আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে খুবই সুন্দর একটি নতুন টেক্সট। চলুন তাহলে আমরা চলে যাই আমাদের মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এখানে একটা ডেটা সেট আছে, আমরা খেয়াল করতে পারতেছি। এখানে খুব সুন্দর একটি হেডার আছে এবং একটা দুইটা রো আছে, একটা দুইটা তিনটা রো আছে, একটা দুইটা তিনটা রো আছে আর হেডার আছে। এখন প্রিয় ভিউয়ার্স, আমাদের এমন সময় অনেক সময় মনে হয় যে আমরা যখন নিচে স্ক্রল করব তখন আমাদের হেডারটা ঠিক থাকবে, হেডারটা একদমই লড়াচড়া হবে না। অথবা আমরা যখন এই যে ডানে বামে যাব তখন আমাদের যে প্রথম যে রোটা আছে সেটা ঠিক থাকবে। দেখুন, আমি যখনই এই কলামটাকে এদিক ওদিক করতেছি তখন কিন্তু আমার কিন্তু এটা কলামটা চলে যাচ্ছে, আর যখন আমি উপর নিচে করতেছি তখন কিন্তু আমার কিন্তু হেডারটা চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার আমি যখন উপরে নিচে যাব, স্ক্রল করব উপরে নিচে যাব, তখন আমার হেডারটা ফ্রিজ হয়ে থাকবে। এবং আমি যখন ডানে বামে যাব তখন আমার বাম দিকে যে রোটা আছে, কলামটা আছে, সেটা একবারে ফ্রিজ হয়ে থাকবে, সেটা লড়াচড়া করবে না। সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা মাইক্রোসফট এক্সেলের একটা টুলস আছে, যে টুলসের নাম হলো ফ্রিজ প্যানেল। এই দেখুন, ফ্রিজ প্যানেল নামে একটা টুলস আছে। এই টুলসের মাধ্যমে আমরা এই কাজটি খুব সহজে করতে পারবো। তাহলে চলুন আমরা প্রথমে চলে যাই ভিউতে। ভিউতে গেলেই আমরা দেখতে পারবো ফ্রিজ প্যানেল। এখন আমরা চাচ্ছি প্রথমে যে আমাদের যে হেডারটা আছে, হেডারটা স্টিল হয়ে থাকবে, এটা কোনো লড়াচড়া করবে না, বাকিগুলো করবে। তাহলে আমরা সেটা কিভাবে করব? আমরা জাস্ট এই হেডারের যে আমাদের যে হেডারটা আছে, এই হেডারের যে সেকেন্ডটা আছে, সেকেন্ডটা আমরা ক্লিক করব। মনে রাখবেন, যতটুক আমরা ফ্রিজ করতে চাচ্ছি তার নিচে আমরা কার্সনটা রাখবো, তার নিচে আমরা কার্সনটা রাখবো। এবং এরপর আমরা চলে যাব ভিউতে। ভিউতে গিয়ে আমরা চলে যাব ফ্রিজ প্যানেল। ফ্রিজ প্যানেলে গিয়ে আমরা ফ্রিজ টু রো, অর্থাৎ আমরা শুধু যে আমাদের যে রোটা আছে উপরে, এই রোতে আমরা আমরা ক্লিক করব, ফ্রিজ টু রো। দেখুন, ক্লিক করলাম। এখন দেখুন, আমি যখন স্ক্রল করে নিচে যাচ্ছি আমার কিন্তু উপরে যে রোটা আছে সেটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এবার আমি যতই নিচে যাব না কেন, আমার উপরে যে হেডারটা আছে সেটা কিন্তু একটু লড়চড় করবে না। এখন আমি চাচ্ছি এটাকে আমি রিমুভ করে দেবো। কিভাবে? একইভাবে আমরা কার্সন রাখবো, রেখে আমরা ফ্রিজে গিয়ে জাস্ট আমরা আনফ্রিজ প্যানেল করে দিব। দেখুন, এখন কিন্তু আমার আগের মতো হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার যে কলামটা আছে, প্রথম যে কলামটা আছে সেটা তো এখানে মুভ করলে চলে যাচ্ছে, সেটা যাবে না। সেটা কিভাবে? সেটার জন্য আমরা এখানে আমরা কার্সনটা রাখবো, রেখে আমরা চলে যাব ফ্রিজ প্যানেলে। গিয়ে দেখুন ফার্স্ট কলাম, আমরা ফার্স্ট কলামে ক্লিক করব। এখন দেখুন, আমরা যতই লড়াচড়া করতেছি কলামটাকে, আমাদের কিন্তু যে প্রথম যে কলামটা আছে ডেটার যে কলামটা আছে, এটা কিন্তু একবারই লড়চড়া করতে পারছে না। এখন আমরা চাচ্ছি এটাকে রিমুভ করে দিব, আমরা আগের জায়গায় চলে যাব। তাহলে আমরা কার্সনটা রেখে দিব, রেখে জাস্ট আমরা ফ্রিজ প্যানেলে গিয়ে আমরা আনফ্রিজ প্যানেল করে দিব। দেখুন, এখন যদি আমরা আবার দেখি তাহলে কিন্তু আগের মতো হয়ে গেছে এবং প্রত্যেকটা কলাম কিন্তু মুভ করতেছে। কিন্তু একটি মজার ব্যাপার দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা চাচ্ছি যে আমাদের প্রথম যে হেডারটা আছে অর্থাৎ রো, এবং যে প্রথম যে কলামটা আছে, দুটার একটা লড়াচড়া করবে না, অর্থাৎ দুইটাই ফিক্সড থাকবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে তারিখগুলো শো করা দরকার আছে এবং হেডারটাও থাকা দরকার আছে। সেক্ষেত্রে আমরা কি করব? দুটো আমরা চাচ্ছি কি, যে আমাদের রো এবং কলাম দুটাই আমাদের ফিক্স থাকবে আর বাকিগুলো লড়াচড়া করবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে দেখুন, প্রথম যে যে আমাদের যে প্রথম, একটু বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন, খেয়াল করেন, হ্যাঁ, ভিডিওটা বারবার দেখবেন, তাহলে দেখবেন আর সমস্যা হবে না।
আমরা যে প্রথম যে রোটা আছে সে রো এর পরবর্তী রয়ে যাব। যদি আমরা এখানে যাই হবে না, জাস্ট এই ঘরে যাব, আমরা ছোট্ট একটা ঘরে যাব, মানে এখান থেকেও পরেরটা আর এখান থেকেও পরেরটা। এখানে গিয়ে আমরা চলে যাব ভিউতে, চলে যাব, ভিউতে গিয়ে আমরা চলে যাব ফ্রিজ প্যানেলে। ফ্রিজ প্যানেলে গিয়ে দেখুন এখানে ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম, আমরা দুটো একটা ক্লিক করব না, আমরা করব ফ্রিজ প্যানেলে। এখন দেখুন আমাদের কিন্তু উপরে হেডারটাও ঠিক আছে, এবার বাম দিকের আমার যে কলামটা আছে সেটাও কিন্তু ঠিক আছে, মানে সেটা লড়তেছে না, কলামটাও লড়তেছে না। এবার আমাদের কিন্তু উপরে যে রোটা আছে সেটাও কিন্তু লড়ছে না। আর যদি আমরা চাই যে আগের মতো করে দিব, তাহলে এই সেম ভাবে এখানে কার্সনটা রাখবো, রেখে আমরা এখানে গিয়ে আমরা জাস্ট আনফ্রিজ করে ফেলবো। তাহলে আমরা আবার আগের মতো চলে যাচ্ছি। এখন এই ফাইলটা আপনি চাচ্ছেন কাউকে পাঠাবেন, কিন্তু আপনার এখানে ফাইল আছে কয়েকটা, পাঁচটা, ফাইল আছে, কিন্তু আপনি যদি পুরো শীটটা পাঠিয়ে দিন তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম হতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন কি শুধু এই একটা ফাইল যাবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা আমাদের যে বাকি যে ফাইলগুলো আছে সেগুলো আমরা হাইড করে ফেলবো। অর্থাৎ আমরা এখন আছি বাবলুতে, বাকিগুলো আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব, এই যে হাইড, রাইট বাটন ক্লিক করব, হাইড, রাইট বাটন ক্লিক করব, হাইড, রাইট রাইট বাটন, এই যে রাইট বাটন ক্লিক করব, হাইড। এখন আমরা এই ফাইলটা কাউকে যদি পাঠিয়ে দিই তাহলে সে প্রথম এক প্রথম ধাক্কাতে কিন্তু সে বুঝবে না যে এখানে আরো অনেকগুলো ফাইল আছে। যদি সে এক্সপার্ট হয় অথবা সে জেনে থাকে তাহলে হয়তোবা সে এখানে রাইট বাটন ক্লিক করে দেখে নিবে যে আর কোনো ফাইল আছে কি না। দেখুন যদি আমরা চাই যে আমাদের ফাইলগুলো ফেরত নিয়ে আসতে, তাহলে আমরা আমাদের যে ফাইলটা আছে এক্সিস্টিং ফাইল সেখানে আমরা ক্লিক করব, দেন আনহাইডে ক্লিক করব এবং প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল দিয়ে, দেন আমরা কন্ট্রোল চেপে সেট করে আমরা ওকে ক্লিক করব। দেখুন আমাদের বাকি যে কয়টা ছিল প্রত্যেকটাই চলে আসছে। ভিউয়ার্স, আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আমরা আশা করি আপনার এই জিনিসটি অনেক উপকারে আসবে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।